হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারে পড়ছো এবং যাদের SEC বাংলা রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, কেটে কেটে দেখবে না। ভালো লাগে চ্যানেলটিকে বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে টোটাল তোমাদের পরীক্ষা হচ্ছে 75-এ। এর মধ্যে 5 নাম্বার অ্যাটেন্ডেন্স, 10 নাম্বার হচ্ছে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, এবং বাকি তোমার 60 নাম্বারের পরীক্ষা হচ্ছে। তো তোমাদের টোটাল চ্যাপ্টারের সংখ্যা হচ্ছে 4টি। এই চ্যাপ্টারগুলো হচ্ছে ছোট গল্প রচনা, তাৎক্ষণিক বক্তব্য সংলাপ, তাৎক্ষণিক বক্তব্য রচনা, তাৎক্ষণিক সংলাপ রচনা এবং কবিতার কাব্য সৌন্দর্য বিচার। তো চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের 3, 6, 12 হিসেবে বলছি। মাথায় রাখবে তোমাদের পরীক্ষার যেহেতু লিখিত পরীক্ষা 60 নম্বরে হবে, তো তোমাদের 12 নম্বরের পরীক্ষা আসবে 2টা, আসবে 4টা, লিখতে হবে 2টা। আচ্ছা, 6-এর আসবে তোমার 6টা, লিখতে হবে 4টা, আর হচ্ছে 3-এর আসবে 6টা, লিখতে হবে 4টা। এই ওভারঅল আছে। তো ধাপে ধাপে আমি তোমাদের বলছি, ঠিক আছে। তো প্রথম হিসাবে যেটা প্রশ্ন রয়েছে, তোমাদের যে প্রশ্ন রয়েছে অবশ্যই ভালো করে পড়তে হবে। তোমার অভিজ্ঞতার নিরিখে, ভালো করে মাথায় রাখবে, 12 নম্বরে বলছি, তোমার অভিজ্ঞতার নিরিখে, সেটা ভ্রমণের উপরে হতে পারে, শিক্ষালয়ে কোনো অভিজ্ঞতা হতে পারে, তো যেটাই হোক না কেন, তোমার অভিজ্ঞতার নিরিখে একটি ছোট গল্প রচনা করো। পরীক্ষা অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে। 2 নম্বর প্রশ্ন হিসাবে, 2 নম্বর হিসাবে ছোট গল্পের ইতিহাস সম্পর্কে লেখো। ছোট গল্পের ইতিহাস সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন হিসাবে বলছি, বাংলা সাহিত্যে রবীন্দ্র পূর্ববর্তী ছোট গল্প সম্পর্কে আলোচনা করো। ছোট গল্প সম্পর্কে আলোচনা করো। প্রত্যেকে অবশ্যই ভালো করে পড়ো। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে পড়তে হবে। এটা কিন্তু আমি প্রথম পার্ট থেকে তোমাদের বললাম। এছাড়াও তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে, 6 নম্বর হিসেবে পড়তে হবে, ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্য উদাহরণ দাও। ঠিক আছে, ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্য, ছোট গল্পের উদাহরণ দাও। ছোট গল্প কেমন হওয়া উচিত, ছোট গল্প কেমন হওয়া উচিত, পরীক্ষায় অবশ্যই ভালো করে পড়তে হবে। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি ছোট গল্পের নাম লেখো, 3-এর, খুব ভালো করে পড়বে। তারপরে কয়েকজন নারীবাদী ছোট গল্প, নারী যারা ছিল ছোট গল্পকার, তাদের নাম লিখো। ঠিক আছে, রবীন্দ্র পূর্ববর্তী এবং পরবর্তী কয়েকজন ছোট গল্পের নাম লেখো। পরীক্ষায় কিন্তু এই পার্টগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে প্রথম চ্যাপ্টার থেকে, পরীক্ষায় কিন্তু আসবে এখান থেকে। ঠিক আছে, এবার আসছি তোমার দ্বিতীয় চ্যাপ্টার থেকে। দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে, দেখে দিচ্ছি তোমাদের, চ্যাপ্টারের নাম হচ্ছে তাৎক্ষণিক বক্তব্য রচনা। এর মধ্যে 6 হিসেবে ভালো করে পড়তে হবে, তাৎক্ষণিক বক্তব্যের প্রস্তুতি তুমি কিভাবে করবে, তাৎক্ষণিক বক্তব্যের প্রস্তুতি তুমি কেমন করে করবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটি। ঠিক আছে, পরের প্রশ্ন হিসাবে বলছি যে কেমন করে তাৎক্ষণিক বক্তব্য তৈরি করবে। ঠিক আছে, 3 নম্বর হিসাবে 6-এর এগুলো প্রশ্ন, তাৎক্ষণিক বক্তব্য দেওয়ার নিয়ম বা কৌশলগুলি লেখো। পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, ভালো করে পড়তে হবে। এছাড়াও পরীক্ষার সময় হয়তো দেখা গেল তোমাদের প্রজাতন্ত্র দিবস বা রবীন্দ্র জন্মজয়ন্তী বা কোনো রকম একটা হয়তো শিক্ষক মহাশয় রিটায়ারমেন্ট নিচ্ছেন সেই বিষয়ে বা কলেজের বিষয়ে তোমাদের একটা তাৎক্ষণিক বক্তব্য রচনা করতে হবে। ঠিক আছে, পেশ করো, তাৎক্ষণিক বক্তব্য পেশ করো। পরীক্ষা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, খুবই ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এটা গেল আমাদের দ্বিতীয় চ্যাপ্টার গেল। এবার তৃতীয় চ্যাপ্টার যে রয়েছে, দেখে দিচ্ছি, তাৎক্ষণিক সংলাপ রচনা করো। তাৎক্ষণিক সংলাপ থেকে তোমাদের কী কী প্রশ্ন হতে পারে, তাৎক্ষণিক সংলাপ বলতে কী বোঝো আলোচনা করো, পরীক্ষায় 6 হিসেবে দেখো। ঠিক আছে, 2 বন্ধু বা ছাত্র শিক্ষক বা 2 ব্যক্তির মধ্যে, যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে হয়তো পরীক্ষার সময় একটা টপিক তোমাদের দেবেই, এই টপিকের ওপরে তোমরা তোমরা তোমাদের মতো করে তাৎক্ষণিক সংলাপ তৈরি করবে। পরীক্ষায় কিন্তু অত্যন্ত কমন রয়েছে, 12 হিসাবে কিন্তু অবশ্যই কমন রয়েছে। ঠিক আছে, এবার শেষের চ্যাপ্টার চলে আসছি। শেষের চ্যাপ্টারের মধ্যে পরীক্ষার সময় আসতে পারে যে তোমার পঠিত যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো। যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো, 12 হিসাবে আসতে পারে।
অথবা আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো একটা কবিতা দিয়ে দিতে পারে, অথবা জীবনানন্দ দাশ, ঠিক আছে, বা অন্য কোনো কবির নাম দিয়ে দিতে পারে, যে তার একটা যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো। পরীক্ষা কিন্তু আসবেই 100%, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। বড় হিসাবে কিন্তু পরীক্ষায় আসবেই আসবে, তার ঠিক আছে, এই বিষয়গুলো রয়েছে। আচ্ছা, তারপরে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে, আরও কিছু প্রশ্ন রয়েছে 3-এর বা 6-এর। এর মধ্যে রয়েছে যে কাব্য সৌন্দর্য বিচারের ক্ষেত্রে শৈলীর ভূমিকা আলোচনা করো। শৈলীর ভূমিকা আলোচনা করো, পরে পরীক্ষায় কিন্তু অবশ্যই 6-এর দেখে যেতে পারো, খুবই ভালো কমন। পরের প্রশ্ন হিসাবে কাব্য সৌন্দর্য বিশ্লেষণে ছেদ ও জ্যোতির ব্যবহার সম্পর্কে লেখো। পরীক্ষায় ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। পরের প্রশ্ন, কবিতার সঙ্গে ছন্দের সম্পর্ক আলোচনা করো। পরীক্ষা অত্যন্ত কমন রয়েছে 6-এর। 3-এর প্রশ্ন হিসাবে তোমাদের অবশ্যই পড়তে হবে এই চ্যাপ্টার থেকে, কাব্য সৌন্দর্য বিচারে অলঙ্কারের ভূমিকা লেখো। বা কি কাব্য সৌন্দর্য বিচারে অলঙ্কারের ভূমিকা কি, পরীক্ষা ইম্পর্টেন্ট রয়েছে। কাব্য সৌন্দর্য বিচারে চিত্রকল্পের ব্যবহার লিখো, খুবই কমন রয়েছে। এই পার্টগুলো খুব ভালো করে পড়ে যাওয়া, আশা করি এখান থেকে আসবে। আর তাৎক্ষণিক বক্তব্য রচনা থেকে এইভাবে তোমাদের আসতে পারে, তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত, ঠিক আছে, বা তুমি কেমন করে শুরু করবে, বা তাৎক্ষণিক বক্তব্য যখন তুমি তৈরি করবে কী ক্ষেত্রে তোমার অনুচিত, এই পার্টটা ভালো করে পড়তে হবে। আশা করি চ্যানেলটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের শেয়ার করবে, এবং অবশ্যই আমরা ধাপে ধাপে সমস্ত সাজেশনগুলো দেবো, যেহেতু অনেক সাবজেক্ট তাই ধাপে ধাপে দিচ্ছি। প্রত্যেকের ভালো সুস্থ থাকো।